আসসালামু আলাইকুম। এটা হচ্ছে 46 ইঞ্চি সনি এলসিডি টিভি। তো এটা হচ্ছে নো পাওয়ার। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি জাম্পার ওয়্যারটা খুলে রেখেছি। আসলে আমাদের টিভির ক্ষেত্রে বলেন এলসিডি এলইডি সব ইলেকট্রনিক্স যত ডিভাইস আছে বড় পার্ট হচ্ছে পাওয়ার সাপ্লাই। আপনি যদি যতই কাজ জানেন না কেন, আপনি যদি পাওয়ার সাপ্লাই যদি পরিপূর্ণভাবে কমপ্লিটভাবে একটা ঠিক করতে না পারেন, তাহলে আপনি কিন্তু কাজ শিখেও না শেখার মতো। কারণ আপনি অনেকে আছে আমি দেখেছি যে পাওয়ার সাপ্লাই ড্যামেজ হয়েছে বা অন্য একটা পাওয়ার সাপ্লাই সে লাগাই দিচ্ছে, না হলে নতুন একটা লাগাই দিচ্ছে, না হলে কেল ওয়াই লাগাই দিচ্ছে, না হলে বিভিন্ন ধরনের মডিউল লাগাই সে অন করতেছে। তো এইটা না করে আপনারা চাইবেন পূর্ণাঙ্গভাবে কীভাবে অরিজিনালি পাওয়ারগুলো রিপেয়ার করা যায়। সেক্ষেত্রে আপনি কাস্টমার থেকে 2টা টাকাও বেশি নিতে পারবেন এবং আপনি কাজ করেও স্যাটিসফাই থাকবেন। তো সেক্ষেত্রে আজ আমি এই পাওয়ার সাপ্লাইয়ের কাজ করব এবং কী কী কাজ করেছি, বা এই পাওয়ার যদি ড্যামেজ হয়ে থাকে কোনো কারণে টিভিতে, কীভাবে আপনারা সহিভাবে একেবারে সুন্দরভাবে একটা পাওয়ার সাপ্লাই কমপ্লিট করে ঠিক করতে পারবেন। তো আমার ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনাদের ভালো একটা ধারণা চলে আসবে। এটা মূলত হচ্ছে 3.3, যেটা স্ট্যান্ড বাই সাপ্লাই থাকার কথা প্রাথমিক অবস্থায়। ওই 3.3 সাপ্লাইটা নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমি খুলে রেখেছি। মানে আমার হাতেই ফ্রেশ, সর্বপ্রথম মনে হচ্ছে আমি এটা খুলেছি। তো আপনারা আসলে ভালো করে লক্ষ্য করুন যে এটা পাওয়ার অন এবং স্ট্যান্ড বাই 3.3 ভোল্ট লেখা আছে। তো এটা মূলত যেহেতু স্ট্যান্ড বাই সাপ্লাই নাই, আমি আগে ভালো করে চেক করে নিব এবং এটার এসি ইন করার পরে, ফ্লাগ ইন করার পরে আপনার ফিল্টারে যেটা 450 ভোল্ট ফিল্টার ক্যাপাসিটার আছে ওটাতে সাপ্লাই আছে কি না, এবং যেটা 3.3 যে চপার যেটা ট্রান্সফর্মার বলি স্টেপ ডাউন, এটার যে ফিল্টার ক্যাপাসিটার থাকে এটা তো ফিল্টারে সাপ্লাই আছে কিনা আপনারা দেখে নিব, এবং আউটপুটে সাপ্লাই আছে কিনা দেখে নিব, যেহেতু খোলা অবস্থায় যেহেতু আমি এসি ইন করেছি। তো এসি ইন করার পর আপনারা আরও ভালো করে লক্ষ্য রাখবেন এসিটা আপনার কতটুকু পর্যন্ত ডায়োড অবধি চলে এসেছে কিনা, এটাও আপনারা ভালো করে চেক করে নেবেন। যেটা একটা বেস ডায়োড থাকে, বেস ডায়োডের 2 পিনে পর্যন্ত এসি আসছে কিনা এটাও আপনারা ভালো করে চেক করে নেবেন। মূলত এইসব ধরনের পাওয়ারগুলো কিন্তু স্ট্যান্ড বাই সাপ্লাই সাইডটা যেটা খারাপ হয় বেশি, আর হচ্ছে পিএফসি সাইডটা খারাপ হয় বেশি। আসলে আমি এখন পিএফসি বলেছি। পিএফসির কাজটা কি? পিএফসি এমন একটা কাজ, এটা হচ্ছে আপনার মূলত আমরা ন্যাচারালি যেটা পাওয়ার পাই এটা হচ্ছে 350 ভোল্ট এবং 220 ভোল্ট বা 250 ভোল্ট ঢোকার পরে 350 ভোল্ট হয়। পেপসির কাজ হচ্ছে 450 ভোল্ট এবং 400 ভোল্ট কমপ্লিট করে দেওয়া। তো এটা আমি দেখতেছি আমার ফিউজের এই প্রান্তে কোনো সাপ্লাই নাই। আপনারা দেখতে পাচ্ছেন 6001 একটা ফিউজ লাগানো আছে এফ। এই যে এই ফিউজের উপরে আমি যেহেতু এটা ফিউজ কাটা, আমি একটা সিরিজ বাল্ব লাগিয়ে নিব, কারণ এই কারণে কোনো ধরনের যদি শর্ট হয়ে থাকে সেক্ষেত্রে সিরিজ বাল্ব জ্বলে উঠবে। আমার সিরিজ বাল্বটা খুবই নগণ্য, 60 ওয়াটের। তো সেক্ষেত্রে সিরিজ বাল্বটা কন্টিনিউ জ্বলে থাকারও একটা থাকতে পারে, প্রবণতা থাকতে পারে। অবশ্যই জ্বলে থাকলেও কিন্তু আমার যে বাকি সাপ্লাইগুলো থাকার কথা, সাপ্লাইগুলো চলে আসবে আশা করি। যেহেতু সিরিজ বাল্ব জ্বলে আছে, এখন আমি ভালো করে চেক করে নেব আশেপাশে কোনো শর্ট আছে কিনা। যেহেতু আমি সিরিজ অফ করে আমি পিএফসি সাইডে যেই মসপেটগুলো আছে আমি এগুলো ভালো করে মেপে নিচ্ছি। আপনার ভালো করে লক্ষ্য রাখুন যে মসপেটগুলো এটা কিন্তু শর্ট দেখাচ্ছে। এই যে দেখেন, এটা হচ্ছে আমি ডায়োড এবং বার্জার মোড 2টা মোডে এবং রেজিস্ট্যান্স মোডে 3টা মোডে আমি চেক করে নিচ্ছি আমার কোনো ভুল হচ্ছে কিনা। যেহেতু আমার পিএফসি সাইডে আমার মসপেট শর্ট, যেখানে আপনি এসি ঢোকার পরে 450 ভোল্ট এবং 400 ভোল্ট ফিল্টার করবে, ওই যে ডায়োডটা থাকে, মসপেট থাকে, মসপেট যে ড্রাইভার আইসি এবং মসপেট থাকে, মসপেট খারাপ হয়ে গেছে এবং মসপেট খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আইসি খারাপ হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তো আমি মসপেটগুলো খুলে নিব। তো আমি পেপসির কাজটা কি বলি, মনে করেন আপনি একটা লো ভোল্টস টিভি চালাচ্ছেন, মনে করেন 100 এসি 100 ভোল্ট আছে, কিন্তু আপনাকে কিন্তু এই পেপসি আপনাকে ঠিকই কিন্তু
400 ভোল্ট রেডি করে দিবে। যত সাপ্লাই আপনি এসি কমান না কেন, এসি 100-এর নিচে যখন পড়ে যাবে তখন অটোমেটিকলি টিভি প্রোটেকশনে চলে আসবে। এটা 100 এবং 150 এবং 20 ভোল্ট পর্যন্ত আপনাকে যেটা 400 ভোল্ট কিন্তু লেভেল ঠিক রাখবে। পেপসির কাজ হচ্ছে লো ভোল্টেজও আপনাকে হাই ভোল্ট প্রেজেন্ট করা। তো যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা ডায়োডগুলো খুলে নিয়েছি, মসফেটগুলো আমি বাজার এবং ডায়োড মোড এবং রেজিস্ট্যান্স মোডে 3টা মোডে চেক করে নিচ্ছি। যারা সুইচ মোডে চেক করতে পারেন ভালো হয়, সুইচ মোডে আপনারা চেক করে নেবেন। সুইচ মোডে অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে, কীভাবে সুইচ মোডে মসফেট চেক করতে হয়, আপনারা ওটা চেক করে আসতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যতই কাজ জানেন না কেন, অরিজিনালি পাওয়ার সাপ্লাইগুলো যদি রিপেয়ার করতে যান তাহলে আমি তাদেরকে অনেক সাধুবাদ জানাবো। কারণ অনেকে দেখা যাচ্ছে 3 তারের কেলওয়াই লাগায় দেয়, 5 তারের STL লাগায় দেয়। দেখা যাচ্ছে এগুলো তো সমাধান না, এটা হচ্ছে তাৎক্ষণিক একটা সমাধান। আমরা মূলত এগুলো ব্যবহার করি হচ্ছে আমার আদার্স কোনো সাইডে কোনো সমস্যা আছে কি না, তা ওটা জাস্ট ওয়ান টাইম চেক করে, আমরা আশেপাশে খারাপ থাকলে কিন্তু সাপ্লাই ওঠে না, সেই জন্য আমরা চেক করার জন্য ওগুলো ব্যবহার করি, কিন্তু কন্টিনিউ ডিউটির জন্য এগুলো আমরা ব্যবহার করি না, এই ধরনের মডিউলগুলো। তো আপনারা এই ধরনের মডিউল থেকে বিরত থাকবেন। অরিজিনালভাবে কীভাবে ঠিক করবেন এটা সবসময় ট্রাই করবেন, আপনারা নিজেরাই ট্রাই করবেন। একদিন ট্রাই করতে করতে আপনারা নিজেরাই এক ধরনের এক্সপার্ট হয়ে যাবেন। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা পাশাপাশি 2টা চপার দেওয়া আছে। এটা হচ্ছে আমার লাগানো হয়ে গেছে, আমার মসফেট লাগানো হয়ে গেছে। আমার একটা পুরনো সার্কিট ছিল সেম, আমি লাগিয়ে নিয়েছি। এখন অন করে দেখব স্ট্যান্ড বাই সাপ্লাই আছে কি না। এখন স্ট্যান্ড বাই যদি সাপ্লাই ঠিক থাকে এবং আমি সুইচ করে দেখব আদার্স যে সাপ্লাইগুলো আউটপুট হওয়ার কথা এগুলো আউটপুট হয়েছে কি না। তো আপনারা ভালো করে মিটারের দিকে লক্ষ্য রাখুন, তাহলে আপনাদের একটা এখন আপনাদের মিটারে খুব লক্ষ্য রাখাটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমি যারা কাজ করেন তাদেরকে বলবো, আসলে আপনারা সবসময় এটাই চিন্তা করবেন, আপনি যত কম দামি পাওয়ার হোক না কেন, আপনি যত কম দামে পান না কেন, অনেকে চিন্তা করে পাওয়ার তো কম দাম আছে, যাক লাগাই দিই, এটা ঠিক করার কি দরকার, আমি তো পাওয়ারে কম দামে পাচ্ছি, একটা কেএলওয়াইয়ের দাম হচ্ছে 80-90 টাকা, লাগাই দিই, চলতে থাকবে, সমস্যা নেই। কিছু কিছু পাওয়ার আছে আপনি কেএলওয়াই লাগাইলেও হবে না, ঠিক আছে, ওইখানে অরিজিনালি ঠিক করতে হবে। তো আপনারা যদি কেএলওয়াইয়ের ভরসা নিয়ে সবসময় কাজ করতে থাকেন তাহলে তো হবে না। একটা সময় এরকম সবগুলাই কেএলওয়াইয়ের উপর কেএলওয়াই টেকনিশিয়ান হয়ে যাবে, কিন্তু অরিজিনালি কেউ ঠিক করার চেষ্টা করবে না। আপনার কাছে যেটা কাজ শিখবে সেও কিন্তু ওইটা এইভাবে কাজ করবে, কিন্তু অরিজিনালি কাজ করার চেষ্টাটা থাকবে না। এখন আপনিও, কারণ সেও চাইবে শর্টকাটে যেটা ঠিক হয় ওইটাই করার চেষ্টা করবে। তো আপনি যেভাবে শিক্ষা দেবেন আপনার পাশের যেই শিষ্যটাকে আপনি ওইভাবেই শিখবে। তো আমি আশা করি আপনারা এই ধরনের কোনো শিক্ষা দিবেন না, আপনিও শেখার চেষ্টা করবেন, অন্যকেও ভালো কিছু শেখানোর চেষ্টা করবেন। তো আমি এটা সুইচ করে নেওয়ার জন্য 3.3 এবং পাওয়ার অনের সাথে আমি ম্যানুয়ালি, আপনি একটা তারও দিতে পারেন বা একটা 1K রেজিস্ট্যান্স দিতে পারেন। আমার হাতের নাগালে ছিল, আমি রেজিস্ট্যান্স একটা লাগিয়ে নিয়েছি। মূলত যখন একটা টিভিতে 3.3 সাপ্লাই থাকে, আপনি যখন রিমোট দিয়ে পেস করবেন অটোমেটিকলি পাওয়ার অনে একটা 3.3 সাপ্লাই চলে আসে। যখন রিমোট পেস করবেন তখন আদার্স যে বাকি সাপ্লাইগুলো বের হয়ে থাকে, আউটপুট বের হয়। তো যেহেতু আমার সিরিজ বাল্বের ওয়াট কম সেই জন্য জ্বলে আছে। তো যাই হোক, জ্বলে থাকলেও কিন্তু সাপ্লাই থাকবে, ন্যূনতম একটা সাপ্লাই থাকবে। আমি একটু মেপে দেখব সাপ্লাইটা ঠিক আছে কিনা। সাপ্লাইটা ঠিক আছে না, যদি সাপ্লাই ঠিক থাকে তাইলে আমি ডাইরেক্ট দিয়ে দিব। তো আমি আপনাদেরকে বলবো, শেখার কোনো লজ্জা নাই, ঠিক আছে। আমি কিন্তু এখনও কাজ শিখতেছি। এই যে আমি যতই ভিডিও বানাই না কেন, ঠিক আছে, আমার ব্যক্তিগত আমি যতগুলো আমার বয়সের যতগুলো এক্সপিরিয়েন্সগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি, কিন্তু এখনও আমি শিখতেছি, শেখার কোনো লজ্জা নেই, ঠিক আছে। অনেকে দেখা যাচ্ছে আমার বয়সের সিনিয়র, তারাও কিন্তু বলে, তারা ইতস্ত ফিল করে, সে তো অনেক জুনিয়র, আমি তার কাছে কীভাবে পরামর্শ নিব। কিন্তু আমাকে আলহামদুলিল্লাহ অনেকে ফোন করে আমাকে পরামর্শ নিচ্ছে, তাকে পরামর্শ দিচ্ছে, কাজ হচ্ছে, সাধুবাদ জানাচ্ছে। কিন্তু শেখার কোনো বয়স নেই, এটার জন্য লজ্জা পাইতে নেই। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা আমার চ্যানেলে ঢুকে নাম্বার পাবেন,
আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর কোনো ধরনের যদি আমার মাধ্যমে সার্ভিস চান সেক্ষেত্রেও আপনারা আমাকে ফোন করে আমার শপে চলে আসতে পারেন, নাহলে কোরিয়ার করতে পারেন। যেহেতু আমার সাপ্লাই আছে, আমি এটাকে ভালো খুলে নিব, খুলে একটা ফিউজ লাগিয়ে নিব। ফিউজ লাগানোর পর আবার একটু চেক করে নিব যে আদার্স যে সাপ্লাইগুলো ঠিক আছে কিনা। তো পিএফসি কিন্তু খুবই এই পাওয়ার সাপ্লাইয়ের জন্য খুবই ইম্পর্ট্যান্ট পিএফসির কাজটা। আমরা মাঝে মধ্যে দেখবেন আমাদের বাসায় কিন্তু আগে তো ফিলামিন বাল্ব ছিল, নর্মাল বাল্বগুলো, এখন তো এনার্জি বাল্ব হওয়ার কারণে বোঝা যায় না যে ভোল্টেজ হাই হচ্ছে না লো হচ্ছে, কিন্তু ফ্যান চললে বোঝা যায়। তো যখন আপনারা দেখবেন ফ্যান লো হয় কিন্তু টিভি কিন্তু লো হয় না, ঠিকই চলতেছে, তার মানে কি তখন কিন্তু পিএফসি কাজ করতেছে। আপনার আউটপুট যদি 150 হয় ওইখানে কিন্তু আপনাকে 400 ভোল্ট কিন্তু স্ট্যান্ড বাই ঠিক রাখছে, পিএফসি কিন্তু ঠিক করে রাখছে 400 ভোল্ট ফিক্স। তখন কিন্তু পিএফসির কাজটা খুবই ইম্পর্ট্যান্ট। এই টিভিটা যদি পিএফসি ঠিক না হয় আপনার মাদারবোর্ডটা কিন্তু পূর্ণাঙ্গ পাওয়ার সাপ্লাই শক্তি পাবে না। আউটপুট ঠিক আছে, তো আমি একটু টিভিতে লাগিয়ে দেখব আসলে কি হয়, যেহেতু আমার পাওয়ার ঠিক হয়ে গেছে। টিভিতে আদারওয়াইজ কোনো সমস্যা আছে কি না, কারণ লাগানোর পরে বোঝা যাবে। শাকিল এটা লাগিয়ে নিচ্ছে, অন করে দেখব। কোনো বিশেষ করে যখন একটা টিভিতে পাওয়ার সাপ্লাই দিবেন, বিশেষ করে যে এটা যেহেতু এলসিডি টিভি হাই ভোল্ট এসটি ট্রান্সফর্মারটা যেহেতু পাওয়ারের সাথে, এটা যেন লিক না থাকে, মানে ডিসকানেক্ট না থাকে, এটা যেন সবসময় লাগানো থাকে। দেখতে পাচ্ছেন যে এটা স্ট্যান্ড বাই লাইট চলে আসছে। এখন আমি স্ট্যান্ড বাই রিলিজ করে দেখব। আমরা যখন স্ট্যান্ড বাই রিলিজ করি তখন যে পাওয়ার অনে অটোমেটিকলি একটা 3.3 বা 2.5 সাপ্লাই যায়, তখন আদার্স যে সাপ্লাইগুলো 12 ভোল্ট 24 ভোল্ট কিন্তু বের হয়। ঠিক আছে, এখন এটা যেহেতু পাওয়ার স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে, বাকি সাপ্লাইগুলো চলে আসছে। তো সাপ্লাই হওয়ার পরেই কিন্তু আমার ব্যাকলাইট এবং ছবি আসার কথা, কিন্তু ব্যাকলাইট তো দেখা যাচ্ছে না, কারণ ব্যাক সাইডে যে ফুটোগুলো আছে ওই দিক দিয়ে কিন্তু আলো দেখা যায়, কিন্তু আমি তো আলো দেখতে পাচ্ছি না। তাহলে এটাতে আদারওয়াইজ ফল্ট আছে, তাহলে বোঝা যাচ্ছে এটাতে যেহেতু পাওয়ার অন হয়েছে কিন্তু সাপ্লাই নাই, ব্যাকলাইট নাই, তাহলে সমস্যা আছে। তো এটা আমি সেকেন্ড পার্টে নিয়ে আসবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। আল্লাহ।